ভারতের জলপাইগুড়ির এক মফস্বল শহরের গৃহবধূ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রয়াত খালেদা জিয়ার এক অনন্য জীবন কাহিনী। বেগম খালেদা জিয়া 1991 সাল থেকে 3বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। বেগম জিয়া 1946 সালের 15ই আগস্ট দিনাজপুর জেলার ইস্কান্দার মজুমদার এবং তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন। তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে বিভক্তির পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন। তার আদি বাড়ি মূলত দেশের দক্ষিণ পূর্ব জেলা ফেনীতে। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেছেন। 1990 সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত জলপাইগুড়ি শহরের বাসিন্দারা। ছোটবেলায় তার নাম ছিল খালেদা খানম পুতুল। মূলত পুতুল নামে পরিচিত ছিলেন তিনি। জলপাইগুড়ি শহরের পুরসভা ভবনের খুব কাছেই নয়াবস্তি এলাকায় জন্ম হয়েছিল তার। খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী। খালেদার মা বেগম তৈয়বা মজুমদার ছিলেন একজন গৃহিণী। 3 বোন এবং 2 ভাইয়ের মধ্যে খালেদা ছিলেন তৃতীয়। ভাইয়েরা দুজনেই ছিল ছোট। 1947 সাল পর্যন্ত জলপাইগুড়ি শহরের নয়াবস্তির বাড়িতে ছিলেন তারা। পরবর্তীতে তারা দিনাজপুরের মুদিপাড়ায় চলে যান, সেখানেই পড়াশোনা শুরু করেন। মঙ্গলবার সকালে বাংলাদেশের রাজধানী ঢাকার একটা হাসপাতালে মৃত্যু হয়েছে বেগম খালেদা জিয়ার। জলপাইগুড়িতে থাকা খালেদা জিয়ার পরিবারের এক আত্মীয়ের খোঁজ মেলে। ঠিক কি বলছেন তিনি, আসুন শোনাই। খালেদা জিয়ার সম্পর্ক হয়, যেহেতু আমার বাবা বিশ্ববিখ্যাত ফুটবলার ছিল, খুব নাম করা জলপাইগুড়ি এবং বহুত ইস্ট বেঙ্গল মোহামেডান এসব জায়গায় খেলে গেছেন। পরবর্তীকালে পিতার নাম ছিল স্বর্গীয় ফজলার রহমান। তিনি ছিলেন সোনাউল্লাহর নাতি এবং সোনাউল্লাহর মেয়ে ছিল আমার ঠাকুরমা, মানে নিজস্ব মেয়ে ছিল। এবং সেই সূত্র ধরে একটা পরিবারের সঙ্গে তাদের সোধপোত ছিল। যেহেতু নয়াবস্তিতে ওনার বাড়ি ছিল, যেহেতু তখনকার দিনে খুব কম সংখ্যক মানুষ জলপাইগুড়িতে বসবাস করতো, সেজন্য তাদের সঙ্গে সবার আত্মীয়তার একটা ছিল এবং আমাদের খুবই ক্লোজ বলেন, আত্মীয় বলেন, আমাদের অত্যন্ত সঙ্গে জড়িত এবং সম্পর্কে আত্মীয় হয়। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন আপনি বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ওখানে গিয়েছিলেন? একবার আমি গেছিলাম ওই যে জমিরুদ্দন সরকার যে ব্যারিস্টার ছিল, বাংলাদেশের স্পিকার, অস্থায়ী প্রেসিডেন্ট কিছুদিন ছিল, সে আমাকে ডেকে নিয়ে গেছিলো। তার বাসভবনে আমাকে নিমন্ত্রণ করছিল, সেখানে খাওয়া দাওয়া করেছি আমি। এবং আমাকে উনি একটা বই লিখেছিল, সেই বইটা এনে আমি জলপাইগুড়িবাসীর নাম করা যে সেসব বিখ্যাত ছিল তাদেরকে আমি দিয়েছি এবং পার্লামেন্টেও গেছি। এবং আমার সৌভাগ্য হয় না যে উনি আমাকে বলেছিল যে চলো প্রধানমন্ত্রীর বাসভবনে। আমি বলছিলাম যে প্রধানমন্ত্রীর বাসভবনে, তখন আমার আর সময় হয়নি, বাংলাদেশের ভারতে ফেরার সময় হয়ে গেছিলো। আমি বললাম যে এতদিন আমি থাকতে পারবো না, উনি সময় দিতে যেহেতু পারেন নাই, সেই জন্য আমি ব্যাক করে চলে আসছি। পরবর্তীকালে আবার রাখছি, যেহেতু গভর্নমেন্ট তখন পাল্টে গেছে, পরবর্তীতে আমি আর যেতে পারিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায়। এই বিষয়ে স্থানীয়রা কি বলছেন, আসুন শোনাই এবার স্থানীয়দের বক্তব্য। কি বলছেন স্থানীয় বাসিন্দা উৎপল গো। আজকে সকালে আমরা মৃত্যু সংবাদটা পেলাম, এটা খুব দুঃখজনক। কারণ আমাদের খালেদা জিয়া এইখানেই শৈশবটা কেটেছে এবং তার মৃত্যুটা আমাদের কাছে সত্যি বেদনা এবং দুঃখজনক ব্যাপার। কারণ উনি ছোট শৈশবটা যেমনই কেটেছে এবং পড়াশোনাও শৈশবকালে এখানেই করছেন। তার এই বসত বাড়ি আগে, আজকে বহুত বছর আগে বসত বাড়ি ছিল। ছোটোবেলায় এখানেই বড় হয়েছে। পরবর্তীকালে উনি চলে গেছে এবং বিশিষ্ট ব্যক্তি বর্গ নেত্রী হিসাবে উনি বাংলাদেশের নাম করেছে। তার মৃত্যুটা আমাদের কাছে আজকে মানে বিষাদের ব্যাপার, খুব দুঃখজনক লাগছে। এই দিনটা আমরা আজকে শোক হিসাবেই আমরা নিজেকে মনে করছি। তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আর এই জায়গাটা যখন উনি ছিলেন এবং সারা মানে বাংলাদেশের একদম বিশিষ্ট নেত্রী, তার স্বাভাবিকভাবে আমাদের কাছেও একটা মানে ওনার কৃতিত্বটা আমরা যেমন গর্বিত, আজকে মৃত্যুদিনটা আমাদের কাছে একদম শোকের ছায়া আমাদের কাছে নেমে এসছে। আমরা এই দিনটাকে আজকে শোক হিসাবে। এই জমিটাতে কি শুনছেন, কি ছিল ওদের? এই জমিটা ওনাদের বাগান বাড়ি ছিল, পাশেই সংলগ্ন ওদের বসত বাড়ি ছিল। এই বসত বাড়ি থেকেই উনি মানে শৈশবটা কেটেছে। আরও এক স্থানীয় বাসিন্দা চামেলি বিশ্বাস কি বলছেন শুনবো। এই জমির বাড়ি পুরোনো আগে ওনার বাড়ি ছিল। আমার মা থাকলে ভালো বলতে পারতেন, মা তখনকার সময় ছিলেন। আচ্ছা, তো এখন বাড়িটির পরিস্থিতি কি? এখন বাড়িটি যারা নিয়েছে তারা
বাড়ি করে এখন তারা এখানে থাকে না, বাইরে থাকে, মানে আগে ওনার বাড়ি ছিল, এখন অন্যজন কিনেছে। অন্যজন কিনে নিয়েছে। আচ্ছা, কি বলবেন ওনার বিষয়, এই যে আপনাদের গলিতে ওনার থাকতো? বিষয়ে আমি কিছু বলবো না, তো জানতাম, মারা বলতে পারতো, আমি তো দেখিনি ওনাকে, কিন্তু মাদের মুখে শুনেছি উনি এই জায়গাটায় থাকতেন। আচ্ছা, তো উনি তো প্রয়াত হয়েছেন, হ্যাঁ। কি বলবেন, যেহেতু আপনাদের এলাকায় থাকতো, পাশের বাড়ি? কি বলবো, দুঃখ প্রকাশই করবো যে উনি মারা গেছেন। তাহলে উনি আমাদের জলপাইগুড়িরই ছিলেন? হ্যাঁ, জলপাইগুড়ি ছিল। মানে এখানে কর্মসূত্রে কি এসেছিলেন নাকি বিষয়? কর্মসূত্রে না, উনি আগের থেকে এখানে বাসিন্দাই ছিলেন, তখন তো উনি প্রধান ছিলেন না। তারপরে চলে গেছে। তারপর মানে মাদের মুখে কি শুনেছেন ওনার বিষয়? উনি এখানে থাকতেন, মারাই ওনাদের সঙ্গে ওঠা বসা সব কিছু ছিল ওনাদের সাথে। এখন চলে গেলেন। খালেদা জিয়ার মৃত্যুতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রাক্তন বিভাগীয় প্রধান অতীতে স্মৃতিচারণ করছেন। কি বলছেন আনন্দ গোপাল ঘোষ, শুনবো। শুরু করেছিলেন? ওটা চলে যেত, তখন ওর বয়স 5 বছর। স্কুলে কি ভর্তি হয়েছিলেন এখানকার? স্কুলে, প্রাইমারি স্কুলে হয়তো ওখানে হতে পারে, ওখানে একটা স্কুল ছিল। এখন আমাদের পাহাড়িপাড়ার যে স্কুলটা, এই স্কুলটা সাধারণত মুসলিম ছেলেমেয়েরা পড়তেন। পাহাড়িপাড়া স্কুলটা খুব পুরনো স্কুল। আর একটা ছিল আমাদের ওই আদরপাড়া, সদর গার্লস। তা আদরপাড়ায় এখন উনি আদরপাড়া পড়তেন, এখানে পড়তেন, কারণ সেই সময়টা তো একটা খুব টার্ময়েলিং পিরিয়ড, মানে 47 থেকে 50, সেটা বোঝা মুশকিল। রবীন্দ্রের বক্তব্য যে ওনার ডাকনাম ছিল বিউটি, কেউ বলতেন পুতুল, এবং খুব সুন্দরী ছিলেন, এবং গোটা পরিবার ওদের খুব মানে শান্তিপ্রিয় মানুষ ছিল। উল্টো দিকেই একটি খ্রিস্টান সম্প্রদায়ের হ্যাঁ, মানুষ হ্যাঁ, বাস অবশ্যই। করতেন, হ্যাঁ, ঠিকই বলেছেন। এবং ওনারা মুসলিম সম্প্রদায়, ওই এলাকাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিল, কিন্তু ওই এলাকাটা খুব শান্তিপ্রিয় একটা এলাকা ছিল আর কি। কি হ্যাঁ। জানা যায়, কি জানা যায়? এখন ব্যাপার হচ্ছে যে শান্তিপ্রিয় তো মানুষ 80%, কিন্তু তবু তো বাংলাদেশ টিকতে পারছে না। আবার আমরা রক্ষা করতে পারছি? এই শান্তিপ্রিয়টা মানুষ যখন সংকটে পড়ে, তখন তার হিংস্র রূপটা চোখে পড়ে, সর্বকালে সর্বদেশে। তখন তার যে মানুষের যে বর্মটা, সেই বর্মটা খুলে যায়। এখন এই যে বিবৃতিগুলো, এগুলো 100% সত্যি, কিন্তু যখন এটা হচ্ছে 1950 সালের 8ই এপ্রিল নেহেরুর সাথে লিয়াকত আলী খান পাকিস্তানের প্রধানমন্ত্রীর চুক্তি হয়। সেই চুক্তি বলে সিদ্ধান্ত হয় যে উভয় দেশের যে সংখ্যালঘু তাদেরকে সুরক্ষা দেবে। দুর্ভাগ্যবশত ভারত সরকার অক্ষরে অক্ষরে, এবং নেহেরু প্রতি মুহূর্তে চিঠি লিখছেন আমাদের বিধান রায়কে যে তুমি কিন্তু এদের সুরক্ষার ব্যবস্থা শুধু করবে না, যারা ফিরে আসবে তাদের রক্ষা করবে। কিন্তু লিয়াকত আলী খান এবং পাকিস্তান সেই সূত্র মানে তো নাই, প্রশাসন সেখানে বিভীষণ। ফলে কি হলো, সেই সময় খালেদা জিয়ার ওই 8ই এপ্রিলের পরে চুক্তি যখন দেখলো যে একটু সাংঘাতিক অবস্থা, তখনই এখানকার মুসলিম যে এলিট পরিবার, প্রথমে যায় নাই, সেই এলিট পরিবারে চলে গেল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।